এই দৃশ্য চট্টগ্রাম রিয়াসউদ্দিন বাজারের কল্যাণী সুইট হাউস ও প্যারাডাইস সুইটসের মিষ্টির কারখানাগুলোর দৃশ্য। সরজমিনে সেখানে গিয়ে মিষ্টি ঘরের কারখানায় পোড়া তেল, নষ্ট শিরা, পচা বাসি মিষ্টি পাওয়া যায়। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে কারখানাগুলোতে তৈরি হচ্ছিল মিষ্টি। মিষ্টি আর বাঙালির সম্পর্ক ঠিক যেন নদী আর কুলের মতো, একদিকে ছাড়া অপরটি কল্পনা করা যায় না। তাই তো বলা হয়ে থাকে, যেখানেই মিষ্টি সেখানেই বাঙালি। কিন্তু মিষ্টি যত মধুর হোক না কেন, তা যদি তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে, তখন তার অভিজ্ঞতা হয়ে থাকে তেতো। কল্যাণী সুইট হাউসের কারখানায় দেখা যায় মিষ্টি বানানোর স্থানেই রয়েছে শৌচাগার, আর সেই পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি। মিষ্টির ড্রামগুলোতে শিরার উপর রয়েছে বিভিন্ন ময়লা আবর্জনা। ক্যামেরা দেখে দ্রুত শিরার উপর থেকে অপরিচ্ছন্ন হাতে ময়লা পরিষ্কার করেন দোকানিরা। শুধু কল্যাণী হাউস নয়, একই দৃশ্য প্যারাডাইস সুইটস হাউসের। এই অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানোর দৃশ্য ক্যামেরায় ধারণ করতে গেলে বাধা প্রদান করেন দোকানিরা। তাছাড়া এই অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির কারণ জানতে চাইলে সিটিজি নিউজের রিপোর্টারের উপর ক্ষিপ্ত হন প্যারাডাইস সুইটসের মালিক পক্ষ। এদিকে কারখানাগুলোর পরিবেশের ছাড়পত্র ও বিএসটিআই অনুমোদিত কাগজপত্র দেখতে চাইলে অনীহা প্রকাশ করে তারা। আদৌ কি অনুমোদিত কাগজপত্র রয়েছে কিনা কারখানাগুলোর, সেটাই এখন ভাবনার বিষয়। আমাদের ডেট বলতে গেলে মিনিমাম তো এক সপ্তাহ থাকে। এক সপ্তাহ আপনি কিভাবে বুঝলেন যে আপনার মিষ্টির গুণগত মান? মনে করেন আমাদের থেকে নিয়ে কিছু দোকানদার বিক্রি করে 5 কেজি 7 কেজি, তো ওনারা বলে আমরা মাল এক সপ্তাহ ধরে আছে। দোকানদার বিক্রি করে মানে রাস্তাঘাটে যেগুলো বিক্রি করে ওই টাইপের আর কি দোকানদার। আমার ব্যাপার আলাদা, আমার নামে কমপ্লেন আছে। আপনার নামে আমার নামে তো কমপ্লেন না, আপনি আমার হয়রানি করে দিলেন। আপনি ঢোকার আগে আপনি অন্তত বলবেন যে ভাই এখানে কে আছেন, আপনি আপনার মতো করে ঢুকতে আপনি ওনার সাথে কথা বলা নিয়ে ব্যস্ত ছিলেন। আমার মামা আসলে দেখো। বাজার তদারকির বিষয়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ফয়েজুল্লাহর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, রমজানে মিষ্টির তেমন চাহিদা না থাকায় তদারকিও তেমন করা হয় না, তাই এই পরিস্থিতি। রমজান আসলে আমাদের নিত্যপণ্যের বিষয়টাই আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি পায়। আর আসলে মিষ্টিটা রমজানে একটু কম হয়, পরে ঈদের সময় চলে আর কি। তো আমরা দেখবো ইনশাল্লাহ। একটি ভালো মিষ্টি বয়ে নিয়ে আসে জীবনে আনন্দ, কিন্তু একটি খারাপ মিষ্টি জীবনে বয়ে নিয়ে আসতে পারে গুরুতর বিপদ। তাই আপনার প্রিয়জনকে মিষ্টি খাওয়ানোর আগে একবার ভাবুন, এটি কি আদৌ নিরাপদ কিনা। মমি ভট্টাচার্য, সিটিজি নিউজ, চট্টগ্রাম।